মুখ সামলে কথা বলতে বলো বাবা। যে বউ স্বামীকে ছলনায় ভুলে রেখে পুরুষ বন্ধু নিয়ে মাতামাতি করে, পিতৃতুল্য শ্বশুরকে যে জন্তু জানোয়ারের চোখে দেখে, সেই বউ নিয়ে তুমি আবার গর্ব করো? শুনেছ, আমি তোমার সাথে ছলনা করে পুরুষ বন্ধু নিয়ে মাতামাতি করি? এত বড় মিথ্যা অপবাদের কথা শুনেও তুমি চুপ করে আছো? যে কটা দিন বাঁচতাম তাও বোধহয় তুই আমাকে বাঁচতে দিবি রে। এত এত গোয়ার তুই কেন হয়েছিস? সুদিন তোর বড় ভাই, তুই তাকে পর্যন্ত মানিস রে। জন্মসূত্রে বড় হলেই বড় হওয়া যায় না বাবা। কেন তুমি বাড়িতে অযত্নে পড়ে থাকো? কেন তোমার ঠিক মতো ফল আসে না, দুধ আসে না, নিয়মিত ডাক্তারি চিকিৎসা হয় না? কই দাদার শাশুড়ি বা সম্বন্ধীর বেলায় তো কোনো অযত্ন হয় না, তাদের তো সব ঠিকঠাক আসে। তোমার পয়সায় দাদা শ্বশুর বাড়ির গোষ্ঠী পুষছে, আর যত রকম অযত্ন হচ্ছে তোমার। আর এই সব কথা বলতে যাই বলে আমি সালা হয়ে যাই খারাপ। এই এই আমার অযত্ন হচ্ছে, তাতে তাতে তোর কি? তুমি যে তোমার দাদাকে শ্বশুর বাড়ির গোষ্ঠী পোষার কথা বলছো, তারা কিন্তু এই বাড়িতে এমনি আসেনি। তোমার দাদাই তাদের ডেকে এনেছে। কে কি করে এনেছে সেটা আমার দেখবার দরকার নেই, আমার সাফ কথা। এ বাড়িতে যে কেউ বাবাকে ছোট বড় কথা বললে আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। আমার যদি অন্যায় কথা বলেন, তোমার ভয়ে তাও মুখ বুজে সহ্য করতে হবে। তোমার মা অন্যায় করেন না? কোথায় তুই মায়ের অন্যায় দেখলি? ওরে বাবা, কোথায় তুই মায়ের অন্যায় দেখলি? কোথায় দেখেছি এটা তোমাদের সামনে ডেকে জিজ্ঞাসা করছিস? মাইমা, মাইমা, এসব কি হচ্ছে? এটা কি ভদ্রলোকের বাড়ি? আর তোদেরও বলি, তোরা তো অশান্তি না বাড়িয়ে এখান থেকে সরে যেতে পারিস নাকি? অশান্তি আমরা করছি না, অশান্তি করছে সুমন্ত। বাড়ি শুদ্ধ সব লোক একজনের অসভ্যতা কিছুতেই সহ্য করতে পারে না বাবা। আমার ডাকছো বাবা সুমন্ত? হ্যাঁ ডাকছি। আমার বাবা আপনার মেয়ের কাছে অন্যায় করেছে বলে আপনার মেয়ের অঙ্গে ফসকা পড়ে গেছে। আর সে অন্যায়টা কি শুনবেন? বৌদিকে বাবা কয়েকটা ন্যায্য কথা বলেছে। এ তোর ভারী অন্যায় উৎস। উৎসর অন্যায়ের কথা থাক, আপনি কোন অন্যায় করেন কিনা আমি জানি। তুই চুপ করবি কিনা আমি জানতে চাই। চুপ করো, আমি সালা আজ হাতে হাড়ি ভেঙে দেবো। বলুন আপনি কোন অন্যায় করেন না? আমি কি অন্যায় করি বাবা? করেন করেন, আপনি বেশি করে করেন। এই জামাই মেয়েকে উচ্ছৃঙ্খল হতে আপনি উৎসাহ যোগান। আমার দাদার কানে ফুসমন্তর দিয়ে দিয়ে ওই ওয়াহিন বাবুকে গেঞ্জির কারখানায় আপনি বসিয়েছেন। এগুলো অন্যায় নয়, এছাড়া আরো আছে, শুনতে চান? এত বড় গোয়ার তুই কেন হয়েছিস? কেন কেন তুই বড়দের সম্বন্ধে কথা বলিস না? এ কি করছেন বেআই মশাই? ডাক্তার বাবু আপনাকে উত্তেজিত হতে একদম নিষেধ করে গেছেন। আর তুই কিন্তু দিন দিন বড্ড অবাধ্য হয়ে যাচ্ছিস। তোর শ্বশুর যদি তোকে দুই এক কথা বলেই থাকে, তাতে কি তোর রাগ করতে আছে? এই কদিন আগে, কয়দিন আগে তোর শ্বশুর মরতে মরতে একেবারে বেঁচে সেই রোগা মানুষটার সঙ্গে তুই কিনা ঝগড়া করছিস? ছি 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 ছি। বেআই মশাই, ও বেআই মশাই, উঠছে ছেলে মানুষ, রাগ করে বা কি করবো? সবই হচ্ছে আমার এই ভাগ্য। কি চেয়েছিলাম আর আর কি হয়ে গেল? আপনার চা জল খাবার দেওয়া হয়েছে। যাচ্ছি। বৌমা, কিছু কিছু মনে করো না মা। এই বাড়িতে আমার অধিকারের সীমানাটা যে দিন দিন ছোট হয়ে আসছে, আমি তো বুঝতে পারিনি মা। আমি তো বাবা সুমন্ত, তুমি এখন বড় হয়েছো, ভালো মন্দ তুমি সবই বোঝো। গুরুজনদের সঙ্গে যদি একটু সদ্ব্যবহার না করো বাবা, তাহলে লোকে যে তোমারই নিন্দে করবে। লঘু কাজ করে কখনো গুরু হওয়া যায় না মাইমা। লঘু কাজ? লঘু কাজ মানে কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছি, যে যার মনের কাছে প্রশ্ন করে দেখো, আমার সব প্রশ্নের উত্তর তোমরা একটা একটা করে পেয়ে যাবে। তোমরা এতগুলো উর্বর মস্তিষ্ক যে আমাকে পথে বসানোর চেষ্টায় ব্যস্ত, সেটা আমি ভালো করেই বুঝি দাদা। কি বলছো বাবা? আমি বেঁচে থাকতে তোমাকে পথে বসাবে, তোমার কোনো ক্ষতি হবে, এটা তুমি বিশ্বাস করো? আপনি তো সালা নাটা, এরা সব সালা ঘুরি। আপনি যেভাবে খেলাচ্ছেন এরা সেভাবেই খেলছে। শুনেন, তোমার ভাইয়ের অপমান তোমার গায়ে না লাগতে পারে, কিন্তু আমার মায়ের অপমান আমার গায়ে লাগে। এরকম চলতে থাকে এ বাড়িতে বসবাস করা আমার পক্ষে অসম্ভব। আমার মুখের দিকে
হয়েছে একটু সহ্য করো লক্ষ্মীটি, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে আমি সে ব্যবস্থাই করব। আর শোনো, তুমি এখন অমলেন্দু বাবুর বাড়িতে যাও, তাকে যে বলো সুন্দর করে পার্টিতে আমি অতি অবশ্যই যোগদান করব। তুমি কাশ্মীর যাওয়ার অগ্রিম টিকিট বুক করতে আমরা যাচ্ছি তো। আরে নিশ্চয় যাবে, নিশ্চয় যাবে, নিশ্চয় যাবে। স্ত্রীর আদেশ অমান্য করো না দাদা। বিদুষী ভার্যা নিয়ে কাশ্মীর ভ্রমণ মোটেই দেরি করো না। আরে থাক না অসুস্থ পুরো বাপ বিছানায় পড়ে, অকর্মণ্য পুরো বাপের চেয়ে সুন্দর আধুনিকা স্ত্রীর দাম অনেক বেশি দাদা, অনেক বেশি। সুমন্তর দুর্ব্যবহারে